আপনি যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার নাম্বারটি সংযুক্ত করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেখুন, অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম ওপেন করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনে আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করতে পারবেন। আর যদি আপনি এই অ্যাপ্লিকেশনে আগে রেজিস্ট্রেশন করে না থাকেন, সেক্ষেত্রে নিচে দেখুন নিউ ইউজার বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে প্রথমে এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে। আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটি সেন্ড করা হয়েছিল, ওটিপি এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন লগ ইন নাও বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, এইভাবে অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করার পর এখানে দেখুন অনেকগুলি অপশন রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের পরিষেবা এই অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আজকে দেখে নেব যে আমাদের ভোটার কার্ডের সঙ্গে আমাদের আধার নাম্বারটিকে কিভাবে সংযুক্ত করব, তার জন্য প্রথম যে অপশন অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। একদম নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন লেখা আছে আধার নাম্বার সাবমিশন। অর্থাৎ আমাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার সংযুক্ত করার জন্য আমাদেরকে ফর্ম 6B পূরণ করতে হবে। তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। নিচে দেখুন লেট স্টার্ট বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। তারপর এখানে দেখুন লেখা আছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার। অর্থাৎ আপনার কাছে কি এই মুহূর্তে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি রয়েছে? যদি থেকে থাকে তাহলে প্রথম অপশন অর্থাৎ ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, এই অপশনটি সিলেক্ট করবেন। আমার কাছে যেহেতু আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি রয়েছে, সেক্ষেত্রে আমি প্রথম অপশন অর্থাৎ ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, এই অপশনটি সিলেক্ট করছি। তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখুন প্লিজ এন্টার ইওর ভোটার আইডি নাম্বার। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন। দেখুন, আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন সিলেক্ট স্টেট। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রাজ্যের বাসিন্দা, এখান থেকে সেই রাজ্যের নামটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন ফেচ ডিটেলস। তো এই অপশনে ক্লিক করবেন। ফেচ ডিটেলস অপশনে ক্লিক করার পর একদম নিচে দেখুন প্রসিড বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। দেখুন, প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য শো করছে। আপনি মিলিয়ে নেবেন যে সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা। তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন আমাদের নাম শো করছে, আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি শো করছে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন আধার ডিটেলস। দেখুন, এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটি পুট করে দিয়েছি। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন। আধার নাম্বার এবং মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখুন ইমেল, অর্থাৎ আপনার কাছে যদি একটি ভ্যালিড ইমেল আইডি থাকে, সেক্ষেত্রে এখানে পুট করে দেবেন। আর যদি না থাকে, সেক্ষেত্রে পুট করার দরকার নেই। তারপর একদম নিচে দেখুন প্লেস অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করছেন সেই জায়গার নামটি এখানে পুট করে দেবেন। তো আমি এখানে চাকদা টাইপ করে দিচ্ছি। সমস্ত তথ্য পুট করার পর একদম নিচে ডান অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ডান অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এতক্ষণ ধরে যে ফর্ম 6B পূরণ করলাম তার সমস্ত তথ্য এখানে শো করছে। আপনি দেখে নেবেন যে সমস্ত তথ্য আপনি সঠিকভাবে পূরণ করেছেন কিনা। তারপর নিচের দিকে দেখুন কনফার্ম বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। দেখুন, এখানে লেখা আছে থ্যাংক ইউ ইওর রেফারেন্স আইডি। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে আমাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরটি সংযুক্ত করার জন্য যে ফর্ম 6B পূরণ করলাম, তার যে রেফারেন্স আইডি নাম্বার সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে।
এইভাবে আপনি খুবই সহজে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার নাম্বারটি সংযুক্ত করার জন্য অনলাইন থেকে এই অ্যাপ্লিকেশন থেকেই আবেদন করতে পারবেন।